শরীরের ব্যথায় আমরা ওষুধ খাই, কিন্তু মনের ব্যথা আড়ালে বয়ে বেড়াই। মনের যত্নে আমরা বরাবরই অবহেলা করি। শারীরিক মৃত্যুর অনেক আগেই মনের মৃত্যু ঘটে প্রিয়জনের দেওয়া অবহেলায়, আঘাতে। পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা কোনো মতে শুধু বেঁচে আছে, কিন্তু তাদের মনের মৃত্যু ঘটেছে অনেক আগেই প্রিয়জনের দেয়া অবহেলায়, প্রিয়জনের দেয়া আঘাতে। আর এই মনের যত্নেই হলো মানসিক যত্ন। মানসিকভাবে একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, ভেঙে পড়ে, তাহলে সেটা পূরণ করা বা তাকে আবারও পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা প্রায় অসম্ভব বলা চলে। আর শারীরিক যে কোনো অসুস্থতায় হয়তোবা সঠিক চিকিৎসা মিললে সুস্থতা ফিরিয়ে আনা সহজ, কিন্তু মনের অসুস্থতায় যদি একবার চির ধরে, সেটা পূরণ করা প্রায় অসম্ভব। তাই মনের যত্ন নেওয়া প্রয়োজন। আর এই মনের যত্ন আমরা নিজেদের চেয়েও বেশি নিতে পারে আমাদের প্রিয় মানুষেরা। যেমন প্রথমে একবার বলেছিলাম যে আমরা যদি কাউকে বলি যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তখন সে হয়তোবা তার প্রিয়জনের কথা বলবে বা অন্য কারো কথা বলবে, কখনো নিজের কথা বলবে না। এই যে প্রিয়জনের কথা বললো, এখানে কিন্তু আমরা প্রিয়জনের উপর নিজের নির্ভরশীলতাকেই প্রকাশ করি। তো এক্ষেত্রে আমাদের দায়িত্বের জায়গাটা বোঝা উচিত যে আমার প্রিয়জন কতটা আমার উপর নির্ভরশীল, যে সে যদি তাকে প্রশ্ন করা হয় সে কাকে বেশি ভালোবাসে, সে নিজেকে না বলে আমার নাম বলে। তো এখানে আমার দায়বদ্ধতা, আমার দায়িত্বের জায়গাটাই আমি সচেতন আছে কিনা। যেহেতু আমার একটুখানি অবহেলা তাকে মানসিকভাবে এতটা ক্ষতিগ্রস্ত করতে পারে, তাহলে আমার একটুখানি যত্ন নিশ্চয়ই তাকে অনেক বেশি ভালো অনুভব করাতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব আমাদের প্রিয় মানুষগুলোর মনের যত্ন নেওয়া। আর সম্পর্কে একে অপরের প্রতি এই দায়বদ্ধতার জায়গায় যদি আমরা স্বচ্ছ থাকতে পারি, একে অপরের মানসিক যত্নে সমানভাবে এফোর্ট দিতে পারি, তাহলে কিন্তু সেই সম্পর্কটা অনেক বেশি প্রাণবন্ত থাকে।